الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد আল্লাহ তাআলা আমাদের সৌভাগ্যের বাগানে বাবার তৌফিক দান করছেন। আমাদের অগ্রদূত একাডেমি এই উদ্যোগে 12 বছর ধরে প্রতি বছর এই সভাটা হয় আমাদের আদিবাড়ির নিকট অগ্রদূত একাডেমি। আপনারা সবাই আমাদের সমস্ত এলাকার লোক সবাই এখানে আসবেন, বড় বড় আলেম আছে তাদের কথা শুনবেন, তাদের কথা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় দিবেন, আমরা শ্রবণ করব, কথাগুলো শুনব। আর একাডেমি প্রতি বছর যেন আমরা এইভাবে যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, যেন প্রতি বছর একাডেমিতে বছরে যেন প্রতিটা ওয়াজ যেন এই বছর প্রত্যেকভাবে হয়। এই পরীক্ষা যে মেট্রিক পরীক্ষা হয়, মেট্রিক পরীক্ষার উদ্যোগে এই জিনিসটা হয়। তবে কথা হলো আমরা দুনিয়াতে আসছি শুধু একটি আমলের জন্য, আর আল্লাহ তাআলা পাঠাইছে আমাদেরকে আল্লাহ তাআলা আমল করার জন্য। আমল যদি না হয় দুনিয়াতে আমাদের থেকে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সর্বশ্রেষ্ঠ হলো নবীর উম্মত। আমরা নবীর উম্মত হয়েছি। এই নবীর উম্মত হওয়ার মতো আরো অনেক উলামায়ে কেরাম আল্লাহ তাআলা নবীদেরকে বলেছেন যে আল্লাহ তুমি আমাকে নবী না বানায়ে তুমি আমাকে উম্মত বানাইতে, তাহলে আমরা এই দুনিয়ায় কত না ভালো হইতো। কিন্তু কোন নবী আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নাই। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন শুধু ঈসা আলাইহিস সালামের। আরো কত নবী আছে, সবাই কিন্তু পায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে খায়রুল উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। উখরিজাত লিন-নাস, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ হলো মানুষ। এই মানুষের উপর কিছু হইতে পারে না। তা'মারুনা বিল মারুফ, তুমি মানুষকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের প্রদান করো, অসৎ কাজে বাধা দাও। আমরা এই দুনিয়াতে শুধু আমলের জন্য আসছি। আল্লাহ তাআলা আমল করার জন্য দুনিয়াতে পাঠাইছে। যদি আমরা এই দুনিয়াতে আমল করে যদি না যেতে পারি, আমাদের মতো পুরা খবর আর এই দুনিয়াতে কেউ নাই। আমার এক ভাই আরেক ভাই আমল করে না, তাদেরকে বোঝানোর দরকার। এই দুনিয়া থেকে এই যে দুনিয়ার সামানা তৈরি করার জন্য বলা হয় না, আখিরাতের সামানা তৈরি করে আপনাকে সেখানে যাইতে হবে। আমার কবরের ঘাটি আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলা সবাইকে 5টা পুরস্কার দান করবেন। একটা দিবেন দুনিয়া আর 4টা দিবেন আখিরাত। দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে রিজিকের অভাব রাখবেন না। মানুষ যখন মারা যায় দেওয়া হয় কবর, কবর আযাব মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন, বিনা হিসেবে ফুলসিরাত পার করে দিবেন, বিনা হিসেবে জান্নাতে পৌঁছায় দিবেন। আল্লাহু আকবার। আমরা বড় আলেম না, ছোটগুলো মসজিদের মুয়াজ্জিন। সেখানে আমি শ্রীপুর সাইনবোর্ড রাজাবাড়ি ইউনিয়নে থাকি। সেখানে আমি মসজিদটা হলো 120 ফুট বাই 80 ফুট লম্বা। সে মসজিদে একতলা হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আপনারাও আমল করি, সকলে দোয়া করবেন যেন ওয়াজ করলে বহুত কিছু বলা যায়, কিন্তু সময় নাই, সময় সংকীর্ণ। আরো অনেক বক্তা আছে, সবাই বলবে। কথা হলো আপনারা সকলেই এই শ্রাবণটা সবাই করবেন যে ওয়াজ নসিহতটা আমরা শুনবো। দোকানে পাটে কেউ ঘোরাঘুরি না করে আপনারা সবার মঞ্চে বসবেন। আল্লাহ তাআলা আপনাদের কবুল করবেন। এই যে জিনিসটা দুনিয়াতে আমরা সকলেই মারা যাব, কবরের ঘাটিটা হলো আসল ঘাটি। কবরের ঘাটি পড়তে গেলে আরো কিছু আছে,
সেটা জানলেও কেউ বলে না। তা আমরা দুনিয়া থেকে সামানাটা এই দুনিয়া থেকে করে নিয়ে যাবো আখেরাতে সামানা। ধন সম্পদ কিছুই না। আমার ধন সম্পদ আমি নিয়ে যেতে পারবো না, কিন্তু আমার আমল খানা আমি নিয়ে যেতে পারবো। আল্লাহ তাআলা এই একাডেমির পক্ষ থেকে আমি দোয়া করি, প্রতি বছর এই আপনি বাড়ির নিকট থেকে এই যে আমাদের একাডেমিটা হয়েছে, আমরা সবসময় দোয়া করি যেন স্বপন মাস্টার এই একাডেমির উদ্যোক্তা তিনি করেন প্রতি বছর, আমরা সহযোগিতা করি, আমরা আরো করতে পারি যেন। এই দোয়া আপনারা সবাই করবেন, আল্লাহ তাআলা রহমত করবেন। আজকে আমাদের বিএনপির সভাপতি হযরত মোহাম্মদ হযরত আলী আসবেন, হাজী হযরত আলী আসবেন, এবং আমাদের কালাম ভাই আমাদের ইউনিয়নের নেতা ছিলেন, তার ছেলে পলাশ তিনিও আসবেন, শ্রবণ করবেন। সবাই দোয়া করবেন সবার জন্যই। আল্লাহ তাআলা মানুষ বলতে কাউকে ছোট করা যাবে না, আমরা সবাই মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। 18,000 মখলুকাতের মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। আর সকলকে আমরা সবাই দোয়া করব।